মালা, এই মালা গলায় পরিধান করে আজ তোকে বিবাহ করতে যেতে হবে সেই উজানি নগরে। আয় লখাই, এই মালা আমি তোর গলায় পরিয়ে দিই। বেশ। ও আজি মালা পরব লখা ও লখাই মালা পরাব তোমারি গলা। আমি কিছুতে পরিধান করতে পারবো, আমি কিছুতে পরিধান করতে পারবো। ও আজি মালা পহরো পহরো লখা লক্ষ্মীধর। ওই আমার কালে মালা পড়াবে বাবা, কিন্তু কেন, কিন্তু কেন ওই আমায় মালা দেখিয়া ভয় হতে পারে না। ওরে তুই এই মালা দেখে ভয় পেতে পারিস না। আমি যে বড় ভয় পাচ্ছি। আজকের শুভ দিনে তুই যদি এই মালা দেখে ভয় পাস, তাহলে কি করে এই মালা আমি তোর গলায় পরিয়ে দেবো বল? আর আজ যদি তুই এই মালা পরিধান না করিস, তাহলে বিবাহ করতে গিয়ে তুই বৌমার গলে মালা পরাবি কি করে? তাই আমি কি বলি জানি? কি বলবে বাবা? ওই আজি বিধির বিধান আছে বাল লখা, ও লখাই মালা পরি তেজে লক্ষ্মীধর। এই যে বিধির বিধান, বিয়ের রাতে বিধির মতে এই মালা গলায় পরিধান করতে হবে, কিন্তু বলতে পারিস কেন কেন আজ এই মালা দেখে তোর ভয় হচ্ছে? জানো বাবা, সত্যি সত্যি মালা যদি আমার গলে পরিধান করি আমার কি হবে জানো বাবা? কি হবে, কি হবে এই মালা মালা পড়িলে গলায় চলিবে? হতে পারে না, হতে পারে না। ওই আমায় মালা দেখিয়া ভয় না। আমি তো বড় ভয় পাচ্ছি, আমি কিছুতেই পরিধান করতে বাবা। এই মালা গলায় পরিধান করলে আজ তোর গলা জ্বলে উঠবে। কেন রে, কেন? এই সুন্দর মালা গলায় পরিধান করলে কেন তোর গলা জ্বলে উঠবে? কি আছে, কি আছে এই সোনার মালাতে? আজকে দিনে মালার উপরে আমি কি দেখতে পাচ্ছি? এই মালার উপরে ওই মালার উপরে
সর্ব কিলিবিলি করে ওই আমায় মালা দেখিয়া ভয় লাগে। আমি যার জন্য আমি বড় ভয় পাচ্ছি। এই মালার উপরে সর্প, হ্যাঁ বাবা। কিন্তু কোথায় কোথায় সর্প? এই মালাতে তো আমি কোনো সর্প দেখতে পাচ্ছি না। আমি জানি না বাবা, আমি জানি না। তুমি যখন এই মালাখান আমায় পরিধান করাতে আসো, সত্যি সত্যি মালার উপর আমি সর্প দেখতে পাচ্ছি। তা দেখে আমি সত্যি বড় ভয় পাচ্ছি। বেশ, আজকের এই শুভ দিনে যখন বারবার তুই এই মালার উপরে সর্প দেখতে পাচ্ছিস, এই মালা আমি তোকে এই মুহূর্তে পরাবো না। তবে এই দেখ, এই দেখ বাবা, সুদক্ষ কারিগর দ্বারা নির্মিত এই সোলার মুকুট। আজ তোকে আমি এই মুকুট পরিয়ে এই বিবাহ দিতে নিয়ে যাব। বাবা, আয় বাবা, এই মুকুট আমি তোর মস্তকে পরিয়ে দিই। তোমার জন্য আশা পূর্ণ করতে পারি বাবা। ওয়াজি মুকুট পহরো পহরো লখা ও লখাই মুকুট পরাবো তোমার মাথা। না, আমি পরিধান করতে পারবো না বাবা, আমি পরিধান করতে পারবো না। লক্ষ্মীধর, ওই আমার মাথায় মুকুট এই মুকুট না পরাবি বাবা। কি বলছিস তুই? এই মুকুট ওই পরাবো? আমায় মুকুট দেখিয়া ভয় লাগে। না, হ্যাঁ বাবা, এ হতে পারে না, এ হতে পারে না লক্ষ্মীধর। আজকের শুভ দিনে তুই এই মুকুট দেখে ভয় পেতে পারিস না। জানো বাবা, ওরে জানিস, আজ যদি তুই এমনি ভাবে মুকুট দেখে ভয় পাস, তাহলে এই মুকুট আমি তোর মস্তকে পরিয়ে দিতে পারবো না। আর তুই যদি মুকুট পরিধান না করিস, তাহলে বিয়ে করতে গিয়ে বিয়ের পিড়িতে গিয়ে তুই আজ বসতে পারবি না। আর তুই যদি বিয়ের পিড়িতে গিয়ে বসতে না পারিস, তাহলে তোর কারণে, হ্যাঁ, শুধু তোর কারণে আজ এক ফুলের মতো পবিত্র কন্যা সে চিরতরে লগ্নভ্রষ্টা হয়ে যাবে। এই পৃথিবীর সবাই তাকে অসতী কলঙ্কিনী বলে ধিক্কার দেবে, আর তাতে হবে যত পাপ, সেই পাপের ভাগী হব আমি। তুমি কেন বুঝতে পারছো না বাবা? তুমি কেন বুঝতে পারছো না? মুকুটের উপরে যে আমি সর্প দেখতে পাচ্ছি, আমি যেন সর্প দেখে বড় ভয় পাচ্ছি বাবা, আমি যে বড় ভয় পাচ্ছি। এই এই মুকুটের উপরেও সর্প? হ্যাঁ? এই মুকুটেও সর্প? আমি বুঝেছি, আজ আমি সব স্পষ্ট বুঝতে পারছি কেন এই বরবেশে তুই বারবার আজ সর্প দেখতে পাচ্ছিস। তা জানিস কেন বাবা? ওই বেটি পাতাল বাসিনী নাগিনী, ওই বেটি কুচক্রি কানি মনসা, ওই কানি ভেবেছে আজ তোর শুভ দিনে ও তার সর্প ভয় দেখিয়ে তোর বিয়ে বন্ধ করে দেবে। কিন্তু না, আমি তা কখনো হতে দেব না। আজ এই মুহূর্তে আমি তোর সর্প ভয় দূরীভূত করে দেব। এই হেমতালে দিয়া মেরি মস্তকে দেব তোর মুকুট পরি। আমিও দেখব এই পাতাল বাসিনী মনসা
ওই কুচক্রী নাগিনী তোর কি ক্ষতি করতে পারে? বাবা সে দেখ তো লখাই, এই বড় বেশে আর কোনো সর্প দেখা যাচ্ছে না বাবা, এবার তো আমি কোনো সর্প দেখতে পাচ্ছি না। আমি জানতাম এই সবই হচ্ছে ওই কুচক্রী কানির চক্রান্ত। কিন্তু একটি কথা মনে রাখিস, আমি তোর পিতা, আমি যতক্ষণ তোর পাশে থাকবো ওই বেটি চ্যাংমুড়ি কানি, ওই পাতাল বাসিনী নাগিনী তোর কোনোই ক্ষতি করতে পারবে না। এইবার আয় বাবা, আয়, আমি তোকে নিজ হস্তে বড় বেশি সাজিয়ে দিই। বেশ বাবা। ওগো আমার চপ্পলার আত্মীয় বর্গ, ওগো আমার মা ভগ্নীগণ, তোমরা সবাই মিলে মহা আনন্দে উলুধ্বনি দাও। আর এই আনন্দের মাঝে আমি আমার কনিষ্ঠ পুত্রকে বড় বেশি সাজিয়ে নিই। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। বাহ, আজ তোকে কত সুন্দর মানিয়েছে রে লখা। ওরে জানিস, ঠিক এইভাবে, ঠিক এইভাবে আমি একদিন তোর ছয় দাদাকে নিজ হস্তে বড় বেশি সাজিয়ে দিয়েছিলাম। কিন্তু নিয়তির কি পরিহাস, তোর ছয় দাদা আজ তার আর কেউ বেঁচে নেই। যদি আজ তোর ছয় দাদা বেঁচে থাকতো, না জানি তোর শুভ দিনে আজ তারা কত না আনন্দ। ঠিক বলেছো বাবা। লক্ষ্মীন্দর বাবা একটি কথা বলবো? বলো বাবা, তুমি আদেশ করো। আমি তোর পিতা, তাই না? সত্য গো। আমি তোর পিতা হয়ে আমি তোকে এতদিনে যে শিক্ষা দিয়ে এসেছি তা হলো পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমোত্তম, পিতরি প্রতিমা বন্যে প্রিয়তেই সর্বদেবতা। সকল দেবতার চেয়ে পিতা দেবতাই হচ্ছেন সবচেয়ে বড় দেবতা। সত্য তাই পিতৃ আদেশ পালন করাই পুত্রের কর্তব্য। আমি তোর পিতা হয়ে তোকে এতদিনে এই শিক্ষাই দিয়ে এসেছি, কিন্তু আজ তোর শুভ দিন লখা। এই শুভ দিনে আমি তোকে একটি অন্য শিক্ষা দিতে চাই। বেশ বাবা, বলো। একটি কথা মনে রাখিস, জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি। গর্ভধারিণী মা স্বর্গের সমান হয়। যে মায়ের গর্ভে তুই জন্ম নিয়েছিস, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, যে মা প্রসব যন্ত্রণা সহ্য করে তোকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, যে মায়ের বক্ষ সুধা পান করে তুই এত বড় হয়েছিস, ওরে যা লখাই যা, ওই শুভযাত্রা পথে অগ্রসর হবার আগে শুধুমাত্র একটিবার তুই তোর গর্ভধারিণী জননীর কাছ থেকে প্রাণ ভরে আশীর্বাদ নিয়া। তুমি ঠিক বলেছো বাবা। শুভ যাত্রার পথে আমি যাওয়ার আগে মায়ের চরণের আশীর্বাদ নিতে হবে। তাই করল খান। তাই বাবা, তুমি ততক্ষণ বরযাত্রীর দিনে তৈরি হয়ে না, মায়ের কাছে বিদায় নিয়ে তোমার কাছে ফিরে আসো। বেশ, ওই তো পুত্র মোর ছুটে যাচ্ছে তার জননীর কাছ থেকে বিদায় নিতে। না না, আমি বাচস্পতি সৌদাগরকে কথা দিয়েছি, 101 বর্ণের বরযাত্রী আজ আমাকে উজানিতে নিয়ে যেতে হবে। আমি যাই, বরযাত্রীদের সবাইকে আমি নিজ হস্তে বর বেশে সাজিয়ে নিই।
আমার লক্ষায়ের শুভ বিবাহ হতে চলেছে। আমার লক্ষায় এসে বলবে, মা তুমি আমায় বিদায় করে দাও, মা বিদায় করে দাও। আমি যে আমার লক্ষাইকে বিদায় করে দিতে পারবো না। ওগো ঠাকুর, ওগো ঈশ্বর, আমার লক্ষাইকে আমি যে মা, আমি 10 দিনে 10 বছর গর্ভে ধারণ করেছি ঠিকই, কিন্তু যে আমি মা মা মাকে যেন সারাটা রাত বছর যেন তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, আমার গর্ভ ধারণে জননীকে আমি কোথাও খুঁজে পেলাম না। একে মা, তুমি এই ঘরের কোণে বসে ডুকরে ডুকরে কাঁদছো? তোমাকে সারাটা রাত বছর যেন তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও যেন তোমাকে আমি খুঁজে পেলাম না। শয়নগকে তুমি বসে বসে ডুকরে ডুকরে কাঁদছো, কি হয়েছে মা? বাবাকে তুমি কটু কথা বলেছে? না বাবা, তুমি এইভাবে সমদিনে কাঁদছো কেন মা? তবে কেন কাঁদছো? এই বয়স তোমায় কে ফুরিয়েছে বাবা? মা এই বেশ, এই বড় বেশ আমার বাবা পরিধান করে দিয়েছে মা, আর তোমার কাছে ছুটে এসেছে শুধুমাত্র বিদায় নেওয়ার তরে হাস্যে বদনে তোমার ওই হতভাগ্য লক্ষাইকে আমি যে বিদায় দিতে পারবো না বাবা। কেন মা, আজকে দিন তুমি আমায় কেন বিদায় দিতে পারবে না? আমি যে মা, আমি ছেলের অমঙ্গলে চাই। তবে মা, তোমার বদনখানা দেখে মনে হচ্ছে তুমি আমায় কিছু কথা বলবে, কিছু কথা আমার জানার বাকি আছে। কিন্তু মা, কি বলতে চাও তুমি একটিবার প্রকাশ করে বলো তো মা। বেশ বাবা, ওরে যেও না লক্ষা, বলো ওরে বিবাহ করিতে ভয়ে প্রাণে কাঁদে রে লক্ষা। মা ওরে যেও না লক্ষা, ওরে বিবাহ করিতে রে ভয়ে প্রাণে কাঁদে রে বাবা। মা তুমি যদি এইভাবে কেন, আমি কি করে যাবো? ছয়টি পুত্র ওরে ভাসাইলাম সাগরে রে ভয়ে কাজে রে লক্ষা। আমি যে পারবো না বাবা, পারবো না। ওরে একে একে ছয়টি পুত্র আমি ভাসাইলাম সাগরে রে ভয়ে প্রাণী কাঁদে রে বাবা। তুমি ওইভাবে কেঁদো না, তুমি এইভাবে কেঁদো না।
বলি মাগো মাগো মা লক্ষাই মাগো তুমি আর কেঁদো না পিতা ওগো শুভ দিনে কাঁদলে মাগো ও মায় আমি যাব না মাগো মা আমি আজ কখনো যাব না ও কলেজ মন্ত্র দিন কখনো আর যাব মাগো মা ও মা লক্ষাই ওই না শুভ দিনে কাঁদলে মাগো মা আমার মঙ্গলা আসবে মঙ্গলা শিলে মাগো না ফিরিব ঘরে মাগো মা তুমি অমন করে কেঁদো না তরুণী তুমি অমন করে কেঁদো না ওই আমার মাথা মোটুক মাগো মা তোমার চরণেরা রাখিলা বাবা গলার মাল মাগো খুশিয়ানা দিলা মাগো মা আমি আর কখনো যাবো না আজ আমি কখনো যাবো না আমি আর কখনো জানির মধ্যে ধাবিত হব না কারণ তুমি হচ্ছ আমার মা তুমি আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি পৃথিবীর আলো দেখেছ তোমার কারণে এই পৃথিবীকে আমি দেখতে পাচ্ছি তুমি ঠিকই বলেছো আমি যদি শুভ যাত্রার পথে তোমার চোখে জল দেখে যায় না জানি আমার অমঙ্গল নেমে আসবে তুমি সত্যি বলেছো বাবা মা আজকের দিনে তুমি পারবে না জননী বাবার কাছ থেকে তুমি আমায় আড়াল করে রাখতে পারবে না বেশ বাবা বেশ আমি নিশ্চয়ই পাবো বাবা তাই চলো জননী বাবা যেন আমি কখনো না দেখতে পাই বাবার কাছ থেকে তুমি আমায় আড়াল করে রাখবে কখনো আর আমি উজানির পথে ধাবিত হব না। ঠিক আছে বাবা চলো সরকার সরকার আমি বরযাত্রীদের সবাইকে নিজ হস্তে বরবেশে সাজিয়ে নিয়েছি তুমি শুধু লক্ষিন্দরকে বিদায় দিলেই এই মুহূর্তে বরযাত্রী সমেত আমরা সবাই ছুটে যাব সেই উজা লক্ষিন্দর লক্ষিন্দর বাবা আমি না তোকে বরবেশে সাজিয়ে তোর মায়ের কাছে বিদায় নিতে পাঠিয়েছিলাম কিন্তু এই বরবেশ খুলে ফেলেছিস কার আদেশে আমি পারিনি বাবা আমি পারিনি সত্যি আমার মায়ের কাছে আমি বিদায় নিতে চেয়েছিলাম কিন্তু দেখি মা যেন ডুবতে ডুবতে কাছে মায়ের চোখে জল দেখে তোমার কাছে তো আমি ফিরে যেতে পারিনি বাবা লক্ষই ছি! ছি!
আমি তোর মুখে এই কথা শুনতে চেয়েছিলাম? আমি না তোকে বলেছিলাম যে পিতৃ আদেশ পালন করাই পুত্রের কর্তব্য? বলি কেমন পুত্র তুই যে পিতৃ বাক্যকে গুরু বাক্য বলে মেনে নিতে পারিস না? তুমি বলো বাবা, যে মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে, শুভযাত্রার পথে আমি এগিয়ে যাব, আমি কি মায়ের চোখে জল দেখে যেতে পারি বাবা? ও, আমার চেয়ে তোর মাই তোর কাছে বড় হয়ে গেল, তাই না? আমার চেয়ে তোর মাই তোর কাছে বড় হয়ে গেল, বুঝেছি? আজ আমি সব স্পষ্ট বুঝতে পারছি কেন আজ তুই আমার আদেশ অমান্য করেছিস তা জানিস? আসলে তোর মায়ের গর্ভে তোর জন্ম হয়েছে সত্য, স্বামী! কিন্তু আমি আমি বুঝি তোর পিতা নই। না! এই বাক্য তুমি ফিরিয়ে নাও বাবা, এই বাক্য তুমি ফিরিয়ে নাও। আকাশের চন্দ্রের সূর্যের গায়ে যদি কোনো কলঙ্ক থাকে, এই সতী মায়ের গায়ে কোনো কলঙ্কের দাগ নেই বাবা। তাহলে তুই নিজেই প্রমাণ কর যে আমি তোর পিতা। এই মুহূর্তে পিতৃবাক্য পালন করতে গ্রহণ করোই বলবে, মায়ের কাছে বিদায় নিয়ে ছুটে চল উজানির পথে। বাবা, মাকে যদি সত্যি রাখলে সত্যই আমায় উজানির পথে যেতে হয়, তাই আমি করব। মায়ের কাছে আমি বিদায় নেব বাবা। ওগো স্বামী, তুমি ভুল করছো সনকা, আমি তুমি যে ভুল করছো। পারবো না। সনকা, মা হয়ে তুমি ছেলের বিয়ে বন্ধ করে দিতে চাইছো? তুমি কি একটি বাড়ির জন্য ভেবে দেখেছো আজ যদি লক্ষ্মীন্দর আমাদের বিবাহ করতে না যায়, তাহলে শুধু লক্ষ্মীন্দরীর কারণে আজ এক ফুলের মতো পবিত্র কন্যা সে লগ্ন ভ্রষ্টা হয়ে যায়। এই পৃথিবীর সবাই তাকে অসতী কলঙ্কিনী বলে চিৎকার না করে। না না স্বামী, আমি তাই চাই। তুমি ভাবো তো সনকা, ওই মেয়েটি অন্য কারো না হয়ে ও যদি তোমার নিজের মেয়ে হতো, তুমি কি পারতে? না, পারতে মা হয়ে মেয়ের কলঙ্কের কথা মুখ আমি বুজে যে সহ্য করতে? পারতাম না, পারতাম না। তাহলে কেন তবে কেন তুমি এক নারী হয়ে অপর এক নারীর সর্বনাশ ডেকে আনতে চাইছো সনকা? তবে যে আমি অমঙ্গল আনতে চাই না। সনকা, তুমি লক্ষ্মীন্দরের মা, মা হয়ে ছেলের শুভ দিনে যদি এমনি ভাবে চোখের জলে ফেলো, তাহলে যে আমাদের লক্ষ্মীন্দরের অমঙ্গল হবে। তুমি সত্যি বলেছো, কিন্তু যে আমার মন খারাপ বাজ খায়, আমি তাকে বিদায় করে কেমন করে দিব বলতে পারো স্বামী? সনকা, লক্ষ্মীন্দর তো আর চিরদিনের মতো তোমাকে ছেড়ে চলে যাচ্ছে না, ও কথা বলো না গো, ও কথা সে বলো না। বিয়ে করতে যাচ্ছে মাত্র। বিয়ের কাজ শেষ হয়ে গেলে সে তো আবার তোমার কাছেই ফিরে আসবে সনকা। বেশ স্বামী, তুমি যখনই বলছো, মা, তুমি তাকে আমায় আমি বিদায় দাও। বিদায় করে দিব। সনকা, সন্তান আমাদের অভিমান করে বরবেশ খুলে ফেলেছে, তাই তাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে তুমি তার বিদায়ের ব্যবস্থা করে দাও। বেশ স্বামী, তাই হোক। বাবা লক্ষ্মীন্দর, শুভযাত্রাবাদী গুরুজনদের আশীর্বাদ শুভ হয়। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, যে মায়ের বক্ষ সুধা পান করে তুই এত বড় হয়েছে, ওরে আশীর্বাদ চেয়ে নে লখাই। বেশ বাবা। শুভযাত্রা পথে অগ্রসর হওয়ার আগে তুই শুধু একটিবার তোর গর্ভধারিণী জননীর কাছ থেকে প্রাণ ভরে আশীর্বাদ চেয়ে নে। ওরে আমি বরযাত্রীদের সাথেই আছি। মা, লোখাই, তুমি আজকে দিন আমায় ধরে রাখতে পারলে না তো মা? না বাবা না, আমি জানতাম মা, বাবা ঠিক আমায় উজানির পথে নিয়ে যাবে। আমি যে তোমায় ধরে রাখতে পারলাম না। সুন্দর করে আবার আমায় বড় বেশ পরিধান করে দাও। তোমাকে সত্যি রাখতে গেলে যেতে হবে আমায় উজানির পথে। সুন্দর করে তুমি সাজিয়ে দাও মা, তুমি সাজিয়ে দাও। বেশ বাবা। জানো মা, কি লোখাই,
এই যে বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি, এই বিদায় মনে হয় আমার শেষ বিদায় মা। ও কথা বলো না লখাই। আমার মনে হয় তোমাকে আর আমি কখনো মা বলে ডাকতে পারবো না। না, না, না। সকলকে ছেড়ে যেতে হবে মা, কিন্তু এই আশীর্বাদ করো আমায়, কোনোদিন যদি এই ধরার বুকে আমি আসি, যেন তোমার মতো মায়ের গর্ভে আমি জন্ম পাই না। যাওয়ার বেলায় তোমাকে একটি কথা আমি বলে যেতে চাই মা। আমার কি কথা বাবা? তোমার চরণ ধুলি আমার মস্তকে দাও, তোমার চরণ ধুলি পেয়ে এই জীবন যেন আমার ধন্য হয়ে যায় মা। বেশ বাবা। আমি যাওয়ার বেলায় একটি কথা মাগো তোমায় বলে যেতে চাই, জনম জনমে তোমার মতো মা যেন আমি যাওয়ার বেলা একটি কথা তোমায় বলে যা, লখাই। জনম জনমে তোমার মতো মা যেন পাই। বাবা। বাবাই ছেড়ে যাচ্ছি রে বাবা। যাওয়ার বেলায় একটি কথা তোমায় বলে যেতে চাই, তোমার মতো মা যেন পাই। বাবা। বাবাই ছেড়ে যাচ্ছি রে বাবা। যেদিন আমি থাকবো না মা, ওই আমার যেদিন আমি থাকবো না মা, তোমাদের মাঝে সাজের প্রদীপ জ্বালিয়ে রাখবে কৃষ্ণ নামে শুনে, সাজের প্রদীপ জ্বালিয়ে রাখবে কৃষ্ণ নামে শুনে। বাবাই ছেড়ে যাচ্ছি রে বাবা। মা গো আমি চলে যাই, শুধু তোমায় বলে যাই, জনম জনমে তোমার মতো মা যেন পাই।
তবে আমি আমার ঠাকুরের কাছে একটুকুই কামনা করব। ওগো ঠাকুর, ওগো ঈশ্বর, আমার লোকাইকে তুমি ভালো রেখো ঠাকুর।